মরিচের যে পাতা কুকড়ানোর কিন্তু মূলত তিনটা কারণ রয়েছে। এই কারণটা আগে আপনাকে যদি শনাক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবস্থাপনা সঠিক আসবে। তো এই পাশে যদি দেখাই, এখানে যে গাছগুলো রয়েছে একটা গাছেও কিন্তু মাথার পাতা যে কুকড়ানো এটা কিন্তু নাই। ওই পাশে যদি দেখাই একই অবস্থা। তো এর কারণ হলো মূলত যদি আপনার মাকড়ের আক্রমণ হয় তাহলে পাতা কিন্তু নিচের দিকে কুকড়ে যাবে, আর যদি থিপসের আক্রমণ হয় তাহলে পাতা উপর দিকে নৌকার মতো ভাঁজ হয়ে যাবে। এই দুইটা কারণ গেল। আর একটা কারণ রয়েছে, যেটা হলো আপনার যদি আপনার মরিচের ক্ষেতে পানি সেচের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মরিচের পাতা কুকড়ে যাবে। তো আমি আপনাদের এই যে তিনটা কারণ বললাম, এই তিনটা কারণ আপনাকে আগে দেখতে হবে, যে পাতা কুকড়ানোর লক্ষণগুলো আগে আপনাকে বুঝতে হবে। তো পরিচ্ছন্ন চাষাবাদে রোগ বালাই কম আসে। যে এখানে যে ক্ষেতটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করা হয়েছে। মালচিং পদ্ধতিতে চাষাবাদ কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় এবং লাভজনক। তো এটার কারণে মূলত কিন্তু এই অনেকটাই কিন্তু এখানে কৃষক ভাই যে রোগ এবং পোকার যে আক্রমণ এটা কিন্তু নাই বললে চলে। তো এখানে আপনার ওনারা ফেরোমন ফাঁদ বা আপনার ইয়েলো ট্যাব, তারপরে আপনার গ্রিন ট্যাব, ব্লু ট্যাব ব্যবহার করা হয়েছে এখানে, যেটা আপনারা তাবিজ বলে থাকেন। তো ফেরোমন ট্যাব ব্যবহার করা হয়েছে। এটা করার কারণে মূলত এখানে মরিচের ক্ষেত্রে যে থিপস আসছিল, এই থিপস এবং সাদা মাছি সহ আপনার অন্যান্য যে মাকড় বা আপনার পোকাগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে কিন্তু সহজে আটকে পড়বে এবং দমন করা সম্ভব হবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে আগাছা যদি আপনার কম থাকে খেতে তাহলে কিন্তু আপনার এই রোগ পোকা কিন্তু আগাছার জায়গাতে কিন্তু বসবাসের জায়গা হলো, ওদের হলো আশ্রয়স্থল হলো আগাছা। তো এই যে মালচিং পদ্ধতি চাষ করার কারণে কিন্তু এই পোকামাকড়ের আক্রমণটা কম হয়েছে। তো এই তিনটা কারণ আপনাকে দেখতে হবে। যদি মাকড়ের আক্রমণ হয় তাহলে একটা মাকড় নাশক বাজার থেকে যেগুলো রয়েছে এই আপনার একটা অনুমোদিত মাত্রায় যদি স্প্রে করে দেন, যেমন ভাইটামিক আছে, তারপরে অনেক সময় অবেরন আছে, তারপরে আপনার রয়েছে আপনার ওই যে মাকড়ের জন্য কিন্তু 80% সালফার, এগুলো কিন্তু সুন্দর কাজ করে। আর আপনার যদি থিপসের আক্রমণ হয় তাহলে কিন্তু আপনাকে এখানে কীটনাশকে যেতে হবে, যেটা আপনার ডায়ামেথেড গ্রুপের যে কীটনাশকগুলো বাজার রয়েছে এটা কিন্তু খুব সুন্দর কাজ করে, এটা আপনারা চাইলে দিতে পারেন। আর এই আপনার খেতে ফেরোমন ট্যাপ বা এই যে ইয়েলো ফাঁদ যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করবেন। আর সেচের পানি যেন কখনোই বেশি না হয়, যদি পানি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা করবেন, কেটে বের করে দেবেন। তো এই বিষয়গুলো যদি আমরা প্রপার জানি তাহলে কিন্তু মরিচ চাষ আমাদের জন্য সহজ হয়। আর একটা বিষয় সেটা হলো যে আপনার অনেক সময় দেখেন যে মরিচের ফুল ঝরে যায়। তো এই মরিচের ফুল ঝরার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিই চলুবর বোরন এবং জিঙ্ক যেটা আছে, সিলেটেড জিঙ্ক, স্প্রে জিঙ্ক এবং স্প্রে বোরন, এটা আপনারা দিতে পারেন। আর আপনার এই কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার পরে 5 দিন বা 3 দিন পরে আপনারা যেটা আপনার কিছু হরমোন বা জৈব উদ্দীপক বাজারে রয়েছে এগুলো চালিয়ে দিতে পারেন, যেটা ফুল ফল বৃদ্ধিতে কাজ করে, যেমন লিটেশন আছে, ফ্লোরা আছে, এই জাতীয় যে কোনো একটা যদি স্প্রে করে দেন, সাথে সিলেটেড জিঙ্ক বোরন দেন, তাহলে আপনার এখানে মরিচের ফুল ঝরার সংখ্যা কমে যাবে, মরিচ ঝরবে খুব সুন্দরভাবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আবার অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।